আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যে বিষয়টা বলছেন এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য থেকে এটা পাবলিশ হয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের ৩৫টি সাংগঠনিক জেলা, সারা রাজ্যে ৩৫টি সাংগঠনিক জেলার বিষয়ে সেখানে ডিটেলস দেওয়া আছে, সেখানে বীরভূমের ক্ষেত্রেও দেওয়া আছে। ফলে আপনি যখন সেই লিস্টটা দেখবেন, উপরে দেখবেন আন্ডার দ্য গাইডেন্স অ্যান্ড ইন্সপিরেশন অফ চেয়ারপারসন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই লিস্টটা বেরোলো। তাহলে যেখানে দিদির নির্দেশ, দিদির সিদ্ধান্তের ওপর ৩৫টা জেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি একজন সাধারণ সৈনিক হিসেবে সেই বিষয়ে কোনো কমেন্ট করা ঠিক হবে না। যেটাই হয়েছে একবারে সর্বোচ্চ স্তর থেকে হয়েছে, এটা শুধু বীরভূম জেলার ক্ষেত্র নয়, ৩৫টা জেলার ক্ষেত্রে হয়েছে। এবং রাজ্য কমিটিও বলে দেওয়া হয়েছে কারা কারা ভাইস প্রেসিডেন্ট, কারা কারা জয়েন্ট সেক্রেটারি, কারা কারা জেলা সেক্রেটারি, কারা কারা সেক্রেটারি। ফলে আমি একজন সামান্য তৃণমূলের কর্মী, একজন সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা চলি। ফলে রাজ্যের যে সিদ্ধান্ত, এআইসিসির যে নোটিফিকেশন, সেই বিষয়ে কোনো মন্তব্য। আমি আপনাদেরকে একটা কথা বলি, পুরনো কথা নিয়ে আলোচনা করতে চাই না। গতকাল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দেশিত যে তালিকা প্রকাশ করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি ৩৫টা জেলার ক্ষেত্রে, আমরা যারা তৃণমূলের সৈনিক, যাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে ৩৫টা জেলাতেই আমরা সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেই দায়িত্ব আমরা একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে পালন করব। এটাই আজকের কথা হওয়া উচিত। পুরনো কথা আমরা বলতে চাই না। ভবিষ্যতে একসাথে কোর কমিটি সকলে মিলে যৌথ নেতৃত্বের মধ্যে দিয়ে যেভাবে আমরা লোকসভা ভোট পরিচালনা করেছি, যেভাবে আমরা গত পঞ্চায়েত ভোট পরিচালনা করেছি, যেভাবে আমরা জেলায় বিভিন্ন বড় বড় সভা করেছি, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে, তার নির্দেশকে মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে আমরা এগিয়ে চলি এবং কোর কমিটির নেতৃত্বে আগামী ২০২৬ সালে আমরা ১১-র মধ্যে ১১ শূন্য করতে চাই। জয় হিন্দ।